হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা অসিলেশন এবং ওয়েভ শুরু করছি। অসিলেশন অ্যান্ড ওয়েভে বেশ কিছু ছোট ছোট টপিক আছে যেগুলো আমাদের কভার করতে হবে এবং সেখান থেকে অনেক ছোট ছোট এমসিকিউ কোশ্চেন তৈরি হতে পারে। আগাগোড়ায় আমি আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে জোর দিয়েছি, কেন কি আন্ডারস্ট্যান্ডিং আমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো। কেন কি আমরা কেউই জানি না যে কি ধরনের কোশ্চেনগুলো আসতে চলেছে আমাদের এই এক্সামে। ওকে, তো আমি আবার একই রকমভাবে অসিলেশন এবং ওয়েভ থেকে যে সমস্ত যে টপিকগুলো পড়ছে সেই সমস্ত টপিকগুলো ইন ডিটেলসে কভার করার চেষ্টা করব। প্রথমেই আমরা যেটা জানবো যে হোয়াট ইজ অসিলেশন। ডেফিনেশনটা আমি যদি একবার তোমাকে পড়ে শোনাই, যে অসিলেশন আর ডিফাইন্ড অ্যাজ টু অ্যান্ড ফার। দ্য মিনিং ইজ দিস, অ্যাজ টু অ্যান্ড ফ্রো মানে ধরো একবার এগিয়ে যাবে আবার পেছনে আসবে, আবার এগিয়ে যাবে আবার পেছনে আসবে, এরকম সামনে এগোনো পেছনে আসা, সামনে এগোনো পেছনে আসা, এরকম একটা বিষয়। মোশন হুইচ রিপিট ইটসেলফ, দেখো এখানে কি বলা আছে কথাটা, রিপিট ইটসেলফ। এই সমস্ত প্রত্যেকটা কথা আমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে। রিপিট ইটসেলফ আফটার রেগুলার ইন্টারভেল অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর। In oscillations, the frequency of oscillatory motion is comparatively less. মানে তুমি যদি ভাইব্রেশনের সঙ্গে কম্পেয়ার করো তাহলে ফ্রিকোয়েন্সি অফ অসিলেটরি মোশন ডেফিনেটলি লেস, ভেরি ভেরি লেস। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কেন কি আমি এর পরে তোমাকে দেখাবো যে যখন ভাইব্রেশন পড়বো তখন কিরকম ভাবে এগুলো মানে ভ্যারি করে যাচ্ছে। তাহলে আমি কি বললাম, টু এবং ফ্রো মোশন হতে হবে। কি মোশন? টু অ্যান্ড ফ্রো মোশন হতে হবে। অসিলেটরি মোশন ইজ টু অ্যান্ড ফ্রো মোশন, মানে একবার এগিয়ে যাবে, ধরো এখানে একটা আছে, এখান থেকে তুমি এখানে গেলে, আবার এখান থেকে তুমি এখানে আসছো, এরকম ভাবে তুমি যাবে আসবে যাবে আসবে। তাহলে এই ধরনের যদি তুমি মোশনগুলো দেখো, তুমি যদি একটু খেয়াল করো, আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে প্রচুর পরিমাণে এই ধরনের মোশনগুলোর এক্সাম্পল আছে। ফার্স্ট এক্সাম্পল তুমি দেখো, দ্য টু অ্যান্ড ফ্রো মোশন অফ আ পেন্ডুলাম ক্লক। দেখো আমি এক্সাম্পল নিয়েছি, দিস ইজ পেন্ডুলাম ক্লক। এবং তোমার এই যে পেন্ডুলামটা দেখছো না, এই যে এখানে পেন্ডুলামটা, এটা কি করছে, একবার এদিকে যাচ্ছে আবার একবার এদিকে যাচ্ছে, এরকম এগিয়ে যাচ্ছে আবার সামনে আসছে, এগিয়ে যাচ্ছে আবার সামনে আসছে, এরকম জাস্ট এরকম ভাবে রাউন্ড করছে, এগিয়ে যাচ্ছে আবার সামনে আসছে, এগিয়ে যাচ্ছে আবার সামনে আসছে, তাই না? এরকম ভাবে কিন্তু তোমাকে এই আমাদের পেন্ডুলাম ক্লকটা কিন্তু এরকম করছে। তাহলে এটা কি হচ্ছে, আমাদের অসিলেটরি মোশন শো করছে। ঠিক একইভাবে তুমি যদি এই যে দোলনা আমরা দেখি না, দোলনাতে তুমি যদি দোলনাতে দোলো তাহলে কি হবে, একবার সামনে এগিয়ে যাবে আবার পেছনে আসবে, আবার সামনে এগিয়ে যাবে, একটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা ঘটছে। এই ধরনের যে মোশনগুলো সেগুলোকে কিন্তু আমরা অসিলেটরি মোশন বলি। তুমি ধরো যে জাম্প করো, এগুলো মেলাতে দেখতে পাওয়া যায়, হয়তো প্রত্যেকে খেয়াল করেছো, দেখবে উপরে উঠে যাবে আবার নিচে পড়বে, আবার উপরে উঠে যাবে আবার নিচে পড়বে। এই ধরনের যে মোশনগুলো সেগুলো কিন্তু অসিলেটরি মোশন। অসিলেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ পিরিয়ডিক, আমি পড়বো এরপরেই। পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক মোশনের একটা পার্ট তুমি বলতে পারো অসিলেটরি মোশন। তাহলে এখানে লেখা আছে ওই জন্য অসিলেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ পিরিয়ডিক টু অ্যান্ড ফ্রো মোশন হুইচ রিপিট ইটসেলফ অ্যাট রেগুলার ইন্টারভাল অফ টাইম। এখান থেকে তোমাকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো, যে অসিলেশনটা পিরিয়ডিক মোশনের কিন্তু একটা পার্ট। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? অসিলেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ পিরিয়ডিক। অসিলেশনকে তুমি পিরিয়ডিক মোশন আকারে ডিফাইন করতে পারবে। আমি কি বললাম? অসিলেশনকে তুমি পিরিয়ডিক মোশন আকারে ডিফাইন করতে পারবে, ওই জন্য কিন্তু আমি এখানে এটাকে বোল্ড করে দেখিয়েছি। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এই ধরনের পয়েন্টগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে এবং জানতে হবে। নেক্সট দেখো ভাইব্রেশন, এগুলো খুব নিয়ারেস্ট, তো আমাদের ডেফিনেশনগুলো খুব ভালো করে পড়তে হবে যাতে করে আমরা প্রত্যেকটার মধ্যে একটা ডিফারেন্স বের করতে পারি। ভাইব্রেশন আর ডিফাইন্ড অ্যাজ মুভমেন্ট অফ অবজেক্ট অ্যাবাউট ইটস মিন পজিশন। ভালো করে খেয়াল করো আমি কি বলতে চাইছি এখানে। মিন পজিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মিন পজিশন আমি তোমাকে বোঝাবো মিন পজিশনটা কি। মিন পজিশন, অ্যান্ড দিস মোশন ক্যান বি লিনিয়ার, সার্কুলার, periodic, non-periodic. If vibration frequency is more, an external force also act on a body.
ভাইব্রেশন যে ফ্রিকোয়েন্সিটা এর কিন্তু বেশি হবে, হাই কোয়ালিটির। আর আমরা একটু আগে বললাম যে অসিলেটরি যে মোশনটা তার ফ্রিকোয়েন্সিটি কিন্তু লেস হয় কম্পারেটিভলি। তাহলে আমি তোমাকে একটা জিনিস এখানে মানে বোঝানোর চেষ্টা করবো যে আমাদের অসিলেটরি মোশন এবং ভাইব্রেশনের দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, অসিলেটরি মোশনের যে ফ্রিকোয়েন্সিটা সেটা ভেরি লেস, আর ভাইব্রেশনের যে ফ্রিকোয়েন্সিটা সেটা ভেরি হাই। তুমি কিন্তু খুবই নগণ্য, খুব তাড়াতাড়ি অসিলেট করতে থাকবে। আমি এক্সাম্পলটা তোমাকে আলোচনা করবো। দেখো গিটার আমরা জানি, গিটারের যে স্প্রিংগুলো আছে তুমি দেখবে, তুমি একটু মানে টেনে ছেড়ে দিলে দেখবে খুব স্পিডে ভাইব্রেট করতে থাকে। দেখো এখানে এখানে তুমি যদি এই ডায়াগ্রামটাকে ফলো করো, দেখো এখানে যে এই স্প্রিংটা, আরও স্প্রিং আছে, এটা একটা এবং 4 নম্বর এই স্প্রিংটা দেখো ভাইব্রেট করছে প্রচণ্ড, খুব তাড়াতাড়ি করছে না? ফ্রিকোয়েন্সি কিন্তু খুব বেশি পরিমাণে এখানে আছে, বোঝা গেল তো? এটা একটা পিরিয়ডিক, আমি পিরিয়ডিকটা বলবো একটু পরে। তাহলে এইটা কিন্তু খুব জোরে ফ্রিকোয়েন্সি করছে, মানে খুব জোরে কম্পন হচ্ছে আর কি। তাহলে এর ফ্রিকোয়েন্সি কি হচ্ছে? মোর। তাহলে আমি বুঝতে পারলাম যে ভাইব্রেশনের যে ফ্রিকোয়েন্সিটা সেটা কিন্তু মোর। এবং ভাইব্রেশন তোমার লিনিয়ার হতে পারে, সার্কুলার হতে পারে, পিরিয়ডিক হতে পারে, নন পিরিয়ডিক হতে পারে, মনে রাখতে হবে। মিন পজিশনটা তোমাকে আমি একটু পরের ডায়াগ্রামে বোঝাবো, খেয়াল করবে। এবারে ভাইব্রেশনের যদি এক্সাম্পল নিতে চাও, আমি তোমাকে অলরেডি বলে দিলাম, ভাইব্রেশন অফ গিটার স্ট্রিং হোয়েন উই মুভ আওয়ার ফিঙ্গার অন দ্য স্ট্রিং অফ গিটার, দ্য স্ট্রিংস ভাইব্রেট সো র্যাপিডলি, ক্রমাগত, উই ক্যান নট মেক ইট আউট হোয়েন ইট কামস টু ইটস মিন পজিশন। মানে কখন এটা মিন পজিশনে আসছে, আবার কখন এটা এক্সট্রিম পজিশনে চলে যাচ্ছে, এটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো না। ওই জন্য লেখা আছে, দেখো এখানে উই ক্যান নট মেক আউট দ্য মিন পজিশন। এর মিন পজিশনটা এবং এক্সট্রিম পজিশন উই ক্যান নট ফাইন্ড আউট, বিকজ ফ্রিকোয়েন্সি ইজ ভেরি হাই। দেখো বারবার করে আমি এই কথাটা তোমাকে কিন্তু হাইলাইট করছি, ফ্রিকোয়েন্সি ইজ ভেরি হাই। অ্যাজ আ রেজাল্ট ইট হ্যাজ ভাইব্রেটরি মোশন। বোঝা গেল আমি কি বলতে চাইলাম, যে বেসিক ডিফারেন্সগুলো কোথায় ভাইব্রেশনের আর অসিলেটরি মোশনের, মাথায় রাখতে হবে কিন্তু। চলো, পিরিয়ডিক মোশন ভেরি ইম্পর্টেন্ট। এবারে আমরা আমাদের টপিকে ধীরে ধীরে ঢুকছি। পিরিয়ডিক মোশনটা কি? দেখো তুমি যদি একটু ডেফিনেশনটা পড়ো, আ মোশন হুইচ কিপস রিপিটিং কন্টিনিউয়াসলি আফটার আ স্পেসিফিক টাইম। কি বললাম আমি? আ মোশন হুইচ কিপ রিপিট করবে। কিভাবে? কন্টিনিউয়াসলি রিপিট করবে। হ্যাঁ, একবার রিপিট করে যে বন্ধ হয়ে যাবে তা নয়, কন্টিনিউয়াসলি ওই রিপিটেশনটা চলতেই থাকবে আফটার এ স্পেসিফিক টাইম। সে একটা নির্দিষ্ট টাইম, 2 বছর হতে পারে, 4 বছর হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 5 মিনিট হতে পারে। ধরো কোনো একটা মোশন একটা 5 মিনিট অন্তর অন্তর হচ্ছে, সেটাকে আমি পিরিয়ডিক মোশন বলতে পারবো। কিন্তু ওই জন্য এখানে লেখা আছে যে রিপিটিং হবে, কন্টিনিউয়াস হবে এবং স্পেসিফিক টাইমের মধ্যে হবে। দেখো স্পেসিফিক টাইম আফটার হুইচ দ্য মোশন ইজ রিপিটেড ইজ কল্ড টাইম পিরিয়ড। মানে তোমার যে নির্দিষ্ট টাইমটা লাগছে না, যে ধরো তুমি 5 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 5 ঘন্টা বা 4 ঘন্টার অন্তর অন্তর তুমি যে রিপিট করছো, মানে তুমি ধরো এখানে এতে দাঁড়িয়ে আছো, তুমি এই এক্সাম্পলটাকে নাও, একবার এই এক্সাম্পলটাকে খেয়াল করো, তাহলে তুমি বুঝে যাবে। তুমি ধরো একবার এ থেকে বিতে যাচ্ছ, মানে এ থেকে বিতে গেলে, বি থেকে সিতে গেলে, তার মানে আলটিমেটলি এ থেকে তুমি সিতে গেলে, আবার সি থেকে এতে আসছো। আমি এই প্রবলেমটার এই এক্সাম্পলটার কথা বলছি, পেন্ডুলামটা, এই এক্সাম্পলটার কথা বলছি আমি। এ থেকে তুমি সিতে গেলে, আবার সি থেকে এ আসছো, সি থেকে এ আসছো, এ থেকে বিতে যাচ্ছ, বি থেকে সি আসছো, এরকম আসছে কিনা? মানে ধরো এ থেকে সিতে গেলেও 2 সেকেন্ড সময়, আবার সি থেকে এতে আসছে আবার 2 সেকেন্ড সময়, আবার এ থেকে সিতে যাচ্ছে আবার 2 সেকেন্ড সময়, আবার সি থেকে এতে আসছে আবার 2 সেকেন্ড সময়। এই যে দেখো একটা নির্দিষ্ট টাইমে কিন্তু বারবার এ টু সি যাতায়াত করছে, বোঝা গেল? এই যে টাইমটা, সেই টাইমটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড, টি দ্বারা ডিনোট করা হবে, বোঝা গেল? এবং এটা পিরিয়ডিক মোশন। কেন কি? দেখো এটা একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভ্যালে হচ্ছে, বোঝা গেল? এটা একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভ্যালে হচ্ছে। তুমি ধরো ক্লক, আমাদের বাড়িতে যে ক্লকগুলো আমরা ইউজ করি, যে ঘড়িগুলো, সেগুলোতে দেখবে ঘড়ির যে কাঁটাগুলো সেগুলো অনবরত নিজের গতিতে ঘুরেই যাচ্ছে। ওগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু ওরা ঘুরে যাচ্ছে। আজকে রাত্রি 1টা বাজলো, কালকে গিয়ে আবার 1টা বাজবে, পরশুদিন গিয়ে আবার বাজবে, মানে ওখানে কিন্তু কোনো পরিবর্তন নেই, বোঝা গেল? একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর ও কিন্তু মোশন চালিয়েই যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। এই দেখো, আর্থ রিভলভিং অ্যারাউন্ড সান, এই পৃথিবী কি হচ্ছে? সূর্যের চারিদিকে ঘুরেই যাচ্ছে, তাই না? ঘুরেই যাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা আমাদের পিরিয়ডিক মোশন। তাই বোঝা গেল, আমি এক্সাম্পলগুলো নিয়েছি এবং এক্সাম্পলের সঙ্গে আমি ইমেজগুলো নিয়েছি, যাতে করে আমাদের সেই ইমেজগুলো মাথাতে সেট হয়ে যায়। কেন কি? এক্সাম্পলও আমাদের তুলে দিতে পারে এবং সেখান থেকে জিজ্ঞাসা করতে পারে এটা পিরিয়ডিক মোশন না অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন এবং পিরিয়ডিক মোশন দুটো সেম নয়। অসিলেটরি মোশন, দেখো আমি এই যে আর্থের, মানে সূর্যের চারিপাশে যে পৃথিবী ঘুরছে,
সেটাকে কিন্তু আমি অসিলেটরি মোশন বলতে পারবো না, সেটাকে কিন্তু আমি অসিলেটরি মোশন বলতে পারবো না। অসিলেটরি মোশন ইজ দ্য পার্ট অফ পিরিয়ডিক মোশন, পার্ট অফ পিরিয়ডিক মোশন, মাথায় রাখতে হবে। দেখো আমি এখানে একটা ওই কারণে মেনশন করে দিয়েছি এখানে যে অসিলেটরি মোশন, তুমি যদি একটু খেয়াল করো, এভরি অসিলেটরি মোশন ইজ পিরিয়ডিক মোশন। কি বললাম আমি? এভরি অসিলেটরি মোশন ইজ আ পিরিয়ডিক মোশন। দ্যাট ইজ এভরি অসিলেটরি মোশন রিপিটস ইটসেলফ আফটার আ ফিক্সড ইন্টারভেল অফ টাইম, বাট এভরি পিরিয়ডিক মোশন ইজ নট অসিলেটরি। বাট এভরি পিরিয়ডিক মোশন ইজ নট অসিলেটরি। কেন কি? দেখো অসিলেটরি মোশনে আমি কি বললাম? রিপিট ইটসেলফ আফটার ফিক্সড ইন্টারভাল অফ টাইম। একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর ও কিন্তু রিপিট করতে থাকবে, এরকম ভাবে রিপিট করতে থাকবে একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর। বাট তুমি যদি এখানে খেয়াল করো, আমাদের সূর্যের চারি সাইডে যে পৃথিবীটা ঘুরছে, ওটা একদম পুরো একটা ধরো এরকম ভাবে ঘুরছে ঘুরছে ঘুরছে, একটা সার্কুলার পথ কমপ্লিট করলো, আবার ঘুরছে, এরকম একটা ব্যাপার। বাট এরকম রিপিট হচ্ছে না, রিপিট হচ্ছে কি বারবার করে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর। তাহলে এইটা কিন্তু আমাদের পিরিয়ডিক মোশন পড়বে, তোমার অসিলেটরি মোশনের মধ্যে পড়বে না। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? মোশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান ইজ পিরিয়ডিক বাট নট অসিলেটরি মোশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন কি এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তুলে দিতেই পারে। বোঝা গেল যে আমাদের প্ল্যানেটগুলো আছে সেগুলোর যে মোশনটা সেটা পিরিয়ডিক না অসিলেটরি? অ্যান্সার উইল বি পিরিয়ডিক মোশন। কি মোশন? পিরিয়ডিক মোশন। মাথায় থাকবে তো? এইটা কিন্তু একটা শর্ট কোশ্চেন হতে পারে। মোশন অফ প্ল্যানেটস ইজ পিরিয়ডিক মোশন, নট অসিলেটরি, নট অসিলেটরি, মাথায় রাখতে হবে। চলো, ইকুইলিব্রিয়াম পজিশন, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা পয়েন্টকে কভার করব। ইকুইলিব্রিয়াম পজিশনটা কি? তুমি যদি একটু ডায়াগ্রামটাকে ফলো করো, দেখো এটা একটা পেন্ডুলাম, ধরো এটা তার পজিশন, এখান থেকে ঝুলছে, এই জায়গা থেকে ঝুলছে, এই জায়গাটা থেকে ঝুলছে, এখান থেকে ঝুলছে। এইটা ধরো বি পজিশনে স্থির অবস্থায় আছে, মানে রেস্ট মুভমেন্টে আছে। ধরো বি পজিশনে ও রেস্ট মুভমেন্টে আছে, আমি ইন দ্য প্রেজেন্ট মুভমেন্টে আমি ধরে নিচ্ছি ও রেস্টে আছে। এবার তুমি ধরো বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স ক্রিয়া করলে এর উপরে, বি এর উপরে, তাহলে কি হবে? বিটা প্রথমে সিতে যাবে, আবার সি থেকে বিতে আসবে, এবং যদি মানে মোশনটা বেশি থাকে তাহলে কি হবে? বি থেকে আবার এতে যাবে, আবার এ থেকে বিতে আসবে, আবার বি থেকে সিতে যাবে, এরকমভাবে অসিলেট করতে থাকবে। এ টু সি, সি টু বি, বি টু এ, এরকমভাবে কিন্তু অসিলেট করতে থাকবে। এবার কথা হচ্ছে, তুমি ধরো এখানে যে পেন্ডুলামটা আছে এর উপরে তুমি কোনো এক্সটার্নাল ফোর্স দিচ্ছ না, বাইরে থেকে কোনো ফোর্স দিচ্ছ না, তোমার এই পেন্ডুলামটার উপর তুমি বাইরে থেকে কোনো ফোর্স দিচ্ছ না, তাহলে কি হবে? একসময় এটা ঘুরছে তো এরকম আসছে, আবার এখান থেকে এরকম যাচ্ছে। এবার একটা সময় পর কি হবে বলো তো? একটা সময় পর এ কিন্তু আর, ধরো তুমি যদি বাইরে থেকে কোনো কিছু মানে ফোর্স না অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? এ একটা সময় পর আবার স্থির হয়ে যাবে। স্থির হয়ে কি হবে? তার নিজস্ব আগে যেই জায়গা থেকে শুরু করেছিল যাত্রাটা সেখানে আবার চলে আসবে, মানে আলটিমেটলি বি পজিশনে চলে আসবে এবং ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। বোঝা গেল কথাটা? ওই জন্য এখানে লিখেছি দেখো, অসিলেটিং বডিজ কাম টু রেস্ট অ্যাট দেয়ার ইকুইলিব্রিয়াম পজিশন। মানে তুমি যদি বাইরে থেকে কোনোভাবে কোনো ফোর্স অ্যাপ্লাই না করো, তাহলে তোমার পেন্ডুলামটা একবার বি এতে যাবে, একবার সিতে যাবে, একবার এতে যাবে, একবার সিতে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর বিতে এসে তোমার দাঁড়িয়ে যাবে। কেন কি? ওইটা তোমার মিন পজিশন। তোমাকে আমি দেখিয়েছিলাম না আমাদের আজকের ভিডিওতে মিন পজিশন? তো যেখান থেকে তোমার যাত্রাটা শুরু হচ্ছে সেটাকেই কিন্তু মিন পজিশন বলা হয়। একটা ফ্রিকোয়েন্সির যে যাত্রা, মানে তুমি ধরো ফ্রিকোয়েন্সি তৈরি হওয়ার একটা প্রাথমিক মুহূর্ত থাকবে কিনা যে কোনো জিনিসেরই, সেই প্রাথমিক মুহূর্ত যেই জায়গা থেকে শুরু হচ্ছে সেইটাকে কিন্তু মিন পজিশন বলা হচ্ছে, সেই জায়গাটাকে। এবং সেই জায়গাটাকে তোমার ইকুইলিব্রিয়াম পজিশনও কেন বলা হচ্ছে? কেন কি তুমি যখন একবার উপরে যাচ্ছ, আবার একবার নিচে আসছো, আবার একবার উপরে যাচ্ছ, আবার একবার নিচে আসছো, কিন্তু আলটিমেটলি একটা সময় পর তুমি একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছ, ইকুইলিব্রিয়াম সাম্য অবস্থায় চলে আসছো, একদম স্থির হয়ে যাচ্ছ। বোঝা গেল? সেটাকে কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনও বলা হবে। তাহলে একটু খেয়াল করো আমি কি বলেছিলাম। হোয়েন আ বডি ইজ সাসপেন্ডেড from a rigid support it goes to extreme position in the sense, দেখো সি পয়েন্টটাকে তুমি এই ডায়াগ্রামটাকে ভালো করে খেয়াল করো, এভরিথিং ইজ রিটেন। সি এবং এ দুটো এক্সট্রিম পজিশন, কারণ এ এবং সি এর বাইরে যেতে পারবে না পেন্ডুলামটা। এটা তার হাইয়েস্ট হাইট, আবার এদিক থেকে সিটা তার হাইয়েস্ট হাইট, তাহলে এগুলোকে বলা হচ্ছে এক্সট্রিম পজিশন। বিটা হচ্ছে তোমার মিন পজিশন। আমি তোমাকে এখানে একটু মেনশন করে দেবো যে বি আমি কি বললাম, তাহলে বি কিন্তু হয়ে যাবে মিন পজিশন। বি কিন্তু তোমার হয়ে যাচ্ছে মিন পজিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইলিব্রিয়াম পজিশন।
ইকুইলিব্রিয়াম পজিশন। আশা করি বুঝতে পারছো প্রত্যেকেই। এইবারে কথা হচ্ছে, দেখো এখানে তুমি যদি ডেফিনেশন পড়ো, হোয়েন আ বডি ইজ সাসপেন্ডেড ফ্রম আ রিজিড সাপোর্ট ইট গোজ টু এক্সট্রিম পজিশন অ্যান্ড দেন কামস টু ইটস মিন পজিশন, which is also known as equilibrium position, যেটা তোমাকে আমি এখনই বললাম, বারবার করে বললাম, বোঝা গেল? ইকুইলিব্রিয়াম পজিশন ইজ দ্যাট পজিশন হোয়ার অ্যান অবজেক্ট টেন্ডস টু কাম অ্যাট রেস্ট, এমন একটা জায়গায় যেখানে একটা অবজেক্ট কি হবে, তার রেস্টে আসার মানে আসতে চাইবে, বারবার টেন্স টু মানে আসার চেষ্টা করবে, রেস্টে মানে স্থির অবস্থায় আসার চেষ্টা করবে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এই হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, মিন পজিশন এবং এক্সট্রিম পজিশন। দেখো এগুলো আমাদের লাগবে, সিম্পল হারমোনিক মোশন যখন আমরা পড়বো না, এই বেসিক কনসেপ্টগুলো তোমাদের যদি ক্লিয়ার হয়, খুব তাড়াতাড়ি যে কোনো ধরনের মানে টপিক তুমি কভার করতে পারো। ওই কারণে কিন্তু আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে এগিয়ে যাচ্ছি। ওকে, দেখো টু অ্যান্ড ফ্রো মোশন অফ দ্য পেন্ডুলাম অসিলেটিং ফ্রম ইটস মিন পজিশন বি। একটা টু অ্যান্ড ফ্রো মোশন কার? তোমার হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন পেন্ডুলামের থাকে, আমরা দেখেছি, একটু আগেই দেখেছি। সেই পেন্ডুলামের mean পজিশনটা কি? বি, অ্যান্ড ইটস এক্সট্রিম পজিশন এ অ্যান্ড সি অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম। জাস্ট এটা মেনশন করে দেওয়া আছে, এই ডায়াগ্রামটাকে এখানে মেনশন করে দেওয়া আছে এই ওয়ার্ডের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো, নিট অ্যান্ড ক্লিন। চলো তারপরে আমরা শিখবো পিরিয়ড। হোয়াট ইজ পিরিয়ড? পিরিয়ড তুমি যদি একটু খেয়াল করো, দ্য টাইম টেকেন বাই অ্যান অসিলেশন বডি টু কমপ্লিট ওয়ান সাইকেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয়টা সাইকেল কমপ্লিট করতে হবে? একটা সাইকেল। এবার তুমি বলে স্যার সাইকেলটা কি জিনিস? সাইকেলটা ধরো, তুমি ধরো এখানে একটা পেন্ডুলাম দিয়ে আমি বোঝাই, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো এইখান থেকে তোমার পেন্ডুলামটা এখানে ঝোলানো আছে। এবার ধরো এই পেন্ডুলামটার পজিশনটা হচ্ছে বি, এবং পেন্ডুলামটা প্রথমে এই দিক থেকে এইখানে সিতে গেল, ধরো সিতে গেল হাইয়েস্ট সি, আবার এখান থেকে এটা হাইয়েস্ট পয়েন্ট আমি এখানে এ ধরলাম। এবার ধরো আমি পেন্ডুলামটাকে এবারে এ পজিশনে নিয়ে আসলাম। কি পজিশনে? এ পজিশন। ইটস দ্য ইনিশিয়াল পজিশন আমি নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম বলো তো? এটাকে আমি ইনিশিয়াল পজিশন ধরে নিচ্ছি যে আমার এটাকে ইনিশিয়াল পজিশন। তাহলে কি হবে দেখো, তুমি ব্যাপারটা বুঝতে পারবে একদম ভালো করে। আমি তোমাকে এখানে বোঝাবো ব্যাপারটা। ইনিশিয়াল পজিশন, এবার ধরো তুমি এই ইনিশিয়াল পজিশন থেকে পেন্ডুলামটাকে ছাড়লে। এই ইনিশিয়াল পজিশনটা কি বলো তো? এ। এই ইনিশিয়াল পজিশন থেকে তুমি পেন্ডুলামটাকে ছাড়লে, তাহলে প্রথমে পেন্ডুলামটা চলে গেল সিতে আসবে। প্রথমে পেন্ডুলামটা কি হবে? প্রথমে সিতে আসবে, তাই না? একদম এ থেকে বি কভার করে সিতে আসবে। এবার সি থেকে আবার যখন এতে চলে যাবে, তখন তোমার একটা সাইকেল কমপ্লিট হবে। আমি কি বললাম? এ থেকে সিতে গেল এবং সি থেকে আবার এতে আসলো, তাহলে তোমার একটা সাইকেল কমপ্লিট হবে। আমি আবারও বলছি, এ টু সি অ্যান্ড সি টু এ, ওয়ান সাইকেল। A to C and C to A is complete one cycle. আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে ওয়ান সাইকেল কমপ্লিট হয়। তুমি যেখান থেকে যাত্রা শুরু করবে সেখানে আবার ফিরে আসবে যখন, তখন তোমার একটা সাইকেল কমপ্লিট হবে। দেখো এখানে এটাই বলেছে, দ্য টাইম টেকেন বাই অ্যান অসিলেটিং বডি টু কমপ্লিট ওয়ান সাইকেল অফ অসিলেশন। তার মানে এই যে তুমি এ থেকে সিতে গিয়ে আবার এতে ফিরে আসলে, এবং তার ফলে তুমি যে টাইমটা নিলে, ধরো 2 সেকেন্ড নিলে বা 4 সেকেন্ড নিলে, সেটাকেই কিন্তু বলা হবে পিরিয়ড। দিস মিনস the to and fro motion of the body gets repeats after a fixed interval of time. ফিক্সড ইন্টারভ্যাল মানে ধরো এ থেকে সি এবং সি থেকে এতে আসতে তোমার 2 সেকেন্ড সময় লেগেছে, তাহলে 2 সেকেন্ডটা তোমার কিন্তু পিরিয়ড। বোঝা গেল? একটা সাইকেলের জন্য তোমার কত সময় লাগছে? 2 সেকেন্ড সময় লাগছে। এবং আমরা জানি পিরিয়ড কি হচ্ছে? ডিনোটেড বাই টি। ডেফিনেটলি এটা একটা টাইম, তাহলে ডিনোটেড বাই টি। ইউনিট কি হবে? সেকেন্ড, জানো কি এটা টাইম। তুমি যদি একটু খেয়াল করো, আমি 3টে ডায়াগ্রাম নিয়েছি 3 রকম ভাবে। এটা পেন্ডুলামের জন্য তোমাকে অলরেডি আমি বললাম যে এ থেকে সিতে গিয়ে সি থেকে আবার এতে গেলে তোমার ওয়ান সাইকেল কমপ্লিট হবে, এবং ওয়ান সাইকেলে তুমি যে টাইমটা নেবে সেটাকে তোমাকে কিন্তু পিরিয়ড বলা হবে। ঠিক একইভাবে তুমি যদি এই ধরনের অসিলেশন দেখো, তুমি ধরো ও থেকে যাত্রা শুরু করলে, এটা তাহলে তোমার মিন পজিশন। ও তোমার কি? মিন পজিশন। ও থেকে তুমি যাত্রা শুরু করে দেখবে আবার তোমার ও এর মতো জায়গা কোথায় আছে? দেখো তো ও এর মতো জায়গা এরকম জায়গাতে আছে, এটা।
তাহলে এইখান থেকে দেখো তুমি পিরিয়ড পেয়ে যাবে, এই পুরো একটা পিরিয়ড। একইভাবে তুমি কিন্তু ধরো এইখান থেকেও কাউন্ট করতে পারো, এইখান থেকে কাউন্ট করলে তোমার যে 1 পিরিয়ড হবে, দেখো এখান থেকে এই যে অবধি, এখানে যখন আসবে তখন তোমার সাইকেলটার 1 পিরিয়ড মানে কমপ্লিট হবে, সাইকেলটার 1 পিরিয়ড কমপ্লিট হবে। এই তিনটে ডায়াগ্রাম একটু বুঝে মানে দেখবে, প্রত্যেকটাতে আলাদা আলাদা রকম ভাবে লেখা আছে, এবং এই তিনটেই হচ্ছে আমাদের স্পেশাল ডায়াগ্রাম বলতে পারো। এবার আমরা যেটা শিখবো ফ্রিকোয়েন্সি। একটু তুমি যদি খেয়াল করো, ফ্রিকোয়েন্সি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড। আমি একটু আগে তোমাকে বুঝিয়েছি সাইকেলটা কি। এখানে তো নাম্বার অফ সাইকেল, নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড মানে এক সেকেন্ডে তোমার কতগুলো সাইকেল ক্রিয়েট হচ্ছে, এক সেকেন্ডে কতগুলো সাইকেল ক্রিয়েট হচ্ছে। তুমি যদি অ্যানিমেশন দুটো দেখতে থাকো, ধরো তোমাকে 1 সেকেন্ড টাইম দেওয়া আছে, এবং ধরো এই সাইকেলটার জন্য আমি বলছি, ধরো এই সাইকেলটার জন্য আমি বলছি, এই সাইকেলটার জন্য, এই সাইকেলটা ধরো 1 সেকেন্ড আমাকে, আচ্ছা তোমাকে আমি 2 সেকেন্ড টাইম দিলাম। 2 সেকেন্ড টাইমে দেখবে পেন্ডুলামটা এরকম কোথায় আসছে, দেখো হাইয়েস্ট পয়েন্ট এটা, এই যে এখানে, এইটা হচ্ছে এ পজিশন, এইটা হচ্ছে তোমার সি পজিশন, এইটা হচ্ছে তোমার বি পজিশন। এবার ধরো পেন্ডুলামটা এ থেকে সিতে গিয়ে আবার সি থেকে এতে আসছে 2 সেকেন্ডে কতবার, আমি ধরে নিলাম 2 সেকেন্ডে এই ঘটনাটা ঘটছে 3 টাইমস। কয়বার ঘটছে বলো তো? 3 টাইমস। তাহলে তোমাকে বলতে হবে যে ফ্রিকোয়েন্সিটা হবে 3। এই পেন্ডুলামটার ফ্রিকোয়েন্সি কি হবে? 3। কত হচ্ছে? 2 সেকেন্ডে। কিন্তু এখানে কোশ্চেন বলেছে পার সেকেন্ডে, যদি 2 সেকেন্ডে 3 টাইমস হয় তাহলে 1 সেকেন্ডে কত? ধরো 2 সেকেন্ডে আমি বললাম আমার যে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা, সেটা 3 টাইমস হচ্ছে, মানে 3 বার হচ্ছে, বোঝা গেল? তাহলে 1 সেকেন্ডে কত হবে, মানে পার সেকেন্ডে তোমাকে বের করতে হবে। পার সেকেন্ডে মানে 3/2 টাইমস, যেটা অ্যান্সার হবে সেটা 3/2 টাইমস। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? 1.5 টাইমস। দিস ইজ ফ্রিকোয়েন্সি, দিস ইজ ফ্রিকোয়েন্সি। ওই দেখো এখানে বলেছে নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। মানে 1 সেকেন্ডে তুমি কতবার, মানে কয়টা সাইকেল তুমি কমপ্লিট করবে। গল্প হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে এটা, তুমি 1 সেকেন্ডে কতটা সাইকেল কমপ্লিট করবে, মানে কয়টা সাইকেল ক্রিয়েট হবে তোমার। 4টা হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, বাট যে কয়টা সাইকেল তোমার ক্রিয়েট হবে সেটাকেই কিন্তু বলা হবে ফ্রিকোয়েন্সি। এবং ফ্রিকোয়েন্সিকে কখনো কখনো এই তোমার হচ্ছে ভি দ্বারা ডিনোট করা হয়, কখনো কখনো এফ দ্বারা ডিনোট করা হয়, আবার কোনো জায়গায় তুমি এরকম গামা সিম্বল দ্বারাও দেখতে পারবে ফ্রিকোয়েন্সির জায়গায় কোথাও কোথাও। তো এগুলো মাথায় রাখতে হবে। এবার দেখো ইউনিট অফ ফ্রিকোয়েন্সি কী হবে, এবং দেখো এইটা যেহেতু ডেফিনেশন থেকে বলা আছে যে ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, তাহলে আমি ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু লিখতে পারি 1/t। দিস ইজ দ্য রিলেশন ইন বিটুইন ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম। কি বললাম? ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইমের রিলেশন হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু 1/t, এফ ইকুয়ালস টু 1/2t। বোঝা গেল? ইউনিটটা কি বলতো? ফ্রিকোয়েন্সির ইউনিটটা ডেফিনেটলি তাহলে কি হবে? সেকেন্ড ইনভার্স। ফ্রিকোয়েন্সির যে ইউনিটটা তাহলে ডেফিনেটলি কি হবে? সেকেন্ড ইনভার্স। আশা করি বুঝতে পেরেছো, কেন কি 1/2t আছে। কখনো কখনো স্পেশাল ইউনিটটা আমাদের জিজ্ঞাসা করে বসে যে ফ্রিকোয়েন্সির স্পেশাল ইউনিট কি, তখন তোমাকে বলতে হবে হার্জ। মানে অপশানে অনেক সময় হার্জও থাকতে পারে, তখন কিন্তু তোমাকে হার্জ অপশানটাকে চুজ করে চলতে হবে। দেখো আমি অনেকগুলো ডায়াগ্রাম এখানে নিয়েছি, কেন কি তুমি ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টা, আমি যে সমস্ত কথাগুলো বলছি সেই সমস্ত কথাগুলো তুমি শুনবে, সঙ্গে তুমি ডায়াগ্রামগুলো দেখার চেষ্টা করবে, তাহলে তুমি প্রত্যেকটা ব্যাপারকে রিলেট করতে পারবে। দেখো এখানে 1 সেকেন্ডে ধরো এখান থেকে বিভিন্ন কালার ইউজ করা হয়েছে এই কারণে। এটা তোমার কি বলো তো? মিন পজিশন। এটা তোমার হচ্ছে মিন পজিশন, এটা হচ্ছে তোমার মিন পজিশন। এই মিন পজিশন থেকে 1 সেকেন্ডে, কি বললাম আমি? পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে দেখো কতগুলো সাইকেল তৈরি হয়েছে। এখানে 1টা 2টো 3টে সাইকেল তৈরি হয়েছে আমাদের এই ডায়াগ্রামে। অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম কয়টা সাইকেল তৈরি হয়েছে? 3টে সাইকেল তৈরি হয়েছে। বোঝা গেল? হাউ মেনি সাইকেল? নাম্বার অফ সাইকেল, নাম্বার অফ সাইকেল ইজ 3 পার সেকেন্ড, এই ডায়াগ্রামের। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসকে কোরিলেট করে মাথাতে সেট করতে হবে, যাতে করে যে ধরনের কোশ্চেন আসুক না কেন আমরা কিন্তু অ্যান্সার দিতে সক্ষম হব। চলো, তারপরে লাস্ট আমি আজকে একটা প্রবলেম করব, কেন কি আমরা এখনই একটা ফর্মুলা শিখলাম। তো ফর্মুলা শিখলে আমাকে সেটা অ্যাপ্লাই করতে হবে, আমি তোমাকে বলেছি। কি ফর্মুলা শিখলাম বলো তো? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু 1/t। এটা শিখলাম এখনই, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু 1/t। তুমি যদি কোশ্চেনটা ভালো করে পড়ো, অন অ্যান এভারেজ হিউম্যান হার্ট ইজ ফাউন্ড টু বি বিট 75 টাইমস ইন আ মিনিট।
1 মিনিটে কয়বার হচ্ছে বিট করছে? 72 বার, তাই তো? তাহলে আমি এখান থেকে বলতে পারি না f is equals to 75 পার মিনিট, মানে 1 মিনিট, 1 মিনিট। কিন্তু আমার তো ফ্রিকোয়েন্সি সেকেন্ডে বের করতে হবে, তাহলে 75 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। 75/60 তুমি যদি সিম্পলিফাই করো কি পেয়ে যাবে? 1.25 সেকেন্ড ইনভার্স। তাহলে আমি পেয়ে গেলাম ফ্রিকোয়েন্সি। তোমাকে জিজ্ঞাসা করেছে যে ক্যালকুলেট ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড। ওকে, আমরা জানি টাইম পিরিয়ড, দ্যাট মিনস আমরা জানি যে টি ইজ ইকুয়ালস টু, আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু 1/t। এখান থেকে ইমপ্লাইজ করে আমরা লিখতে পারবো যে টি ইজ ইকুয়ালস টু কি হবে? তাহলে 1/f, 1/f ইন দ্য সেন্স 1/1.25, 1/1.25। তুমি যদি এটাকে সিম্পলিফাই করো তাহলে তুমি যেটা পেয়ে যাবে 0.8 সেকেন্ড অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমি কি কি পেলাম এখানে? এখানে যেটা ফ্রিকোয়েন্সি পেলাম, এখানে ফ্রিকোয়েন্সি পেলাম, এখানে যে ফ্রিকোয়েন্সিটা পেলাম সেটা হচ্ছে 1.25 সেকেন্ড ইনভার্স তুমি লিখতে পারো, আবার তুমি কিন্তু হার্জও লিখতে পারো, 1.25 হার্জ পেলাম। তারপরে অ্যান্সার পেয়েছি টাইমের, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি পেয়েছি বলতো? 0.8 সেকেন্ড। বোঝা গেল? তাহলে আজকের এই ভিডিওতে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আবারও টপিক অনুযায়ী যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আসবে। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।